হ্যালো, উই আর অল সেট ফর হোলি। তো সবার আগে দোল উৎসবের দিন আমি আমার দুই গপু দাদাকে পুজো করে নিয়েছি, নতুন জামা পরিয়ে মুকুট পরিয়ে সুন্দর করে রং লাগিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর আমি যাব খেলতে, আসল রং খেলতে। চান টান তো করে নিয়েছি। প্রথম আমি চান করে পুজো করে আবার রং খেলতে যাচ্ছি। আসলে যত বড় হচ্ছি তত সব কিছু জিনিসের মাহাত্ম্যটা চেঞ্জ হচ্ছে। আগে জানতাম রং খেলা মানে শুধুই আনন্দ, কিন্তু এখন এর মানে এর মাহাত্ম্য আমার কাছে একটু হলেও চেঞ্জ হচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের আগের বছরের রং। এই বছর আর সেরকমভাবে রং কিনিনি, বেসিক্যালি আবিরটাই কিনি, তো সেটাও এই বছর কিনিনি, শুধু ঠাকুরের জন্য কিনেছি। এই আবিরগুলো নিয়ে আমরা খেলতে যাব। তো নিচে এসে দেখছি বাচ্চা বাটিদের অলরেডি খেলা শুরু হয়ে গেছে, আর তাদের আবিরের সম্ভার ভীষণ সুন্দর, আর কালারগুলো প্রতিটাই খুবই ভালো ভালো। ওরা অনেকক্ষণ ধরে খেলছে, আর আমি বেরিয়েছিলাম প্রায় দুপুর 12টা তখন। এসেছি নিচে, এসে দেখছি বাচ্চা পাটিদের কাউকে চেনা যাচ্ছে না, সবাই একদম রং মেখে ভূত। বললাম না, অনেকক্ষণ থেকে ওরা রং খেলছে, আবার রং গুলেও রেখেছে। আরে এইটাকে ধর, এটাকে ধর আগে। ও, একেও চেনা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ যে নিচে আসতে না আসতে ফ্ল্যাটের বাচ্চারা কাকিমারা আমাকে একদম রং দিয়ে ভরিয়ে দিল, পুরো একদম লাল হলুদ রং মেখে ইস্ট বেঙ্গলের সাপোর্টার মনে হচ্ছে। তারপরে একে একে সবাই সবাইকে রং লাগাচ্ছে নিজের মতন। এর মধ্যেই আমরা পেয়ে গেছি আমাদের একজন বড় লোকিয়া রং খেলোয়াড়। দেখ পাখি আমাদের এখানে বড় লোক। একদম আরেকবার আমাদের ফ্ল্যাটে রং খেলে এসে তারপরে আমি আবার রং খেলতে এলাম মাসিদের ফ্ল্যাটে। আর তোমরা তো চেনোই মৌ আন্টিকে আর পুচকে দুটোকে, কারণ মাসিদের ঘরে যা কিছু অনুষ্ঠান হয় মৌ আন্টিরা আসে, আর আমার ব্লগেও তোমরা ওদেরকে দেখতে পাও। তো এইখানে আমাদের রং খেলা হয়েছে, জাস্ট এইটুখানি একটা জায়গার মধ্যে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, যে যার মতন রং মাখিয়েছি। লাস্টে তো ওরা সব রং একসাথে মেখে কালো করে দিল। আবার নাচও করেছি, কারণ আমাদের নাচটা ম্যান্ডেটারি, ওটা করতেই হবে গান চালিয়ে। তারপর সবাই যে যার মতন অনেক রং খেলেছি এবছর। মনা আর পুচু বুড়ি একবার অলরেডি রং খেলে চলে এসে ওদের এমন অবস্থা হয়েছিল যে ওদের গায়ে রং লাগানোর আর জায়গা ছিল না। তাই আমি পুচু বুড়িকে একদম ঘষে ঘষে গলাটাই বা কেন বাদ যায় সেটাও লাগিয়ে দিয়েছি। তারপরে মনাকে তো পুরো মুখে গালে মাথায় পুরো একেবারে ফেস প্যাক লাগিয়ে দিয়েছি, আর হেয়ার মাস্কও লাগিয়ে দিয়েছি। আর পুচু বুড়ি বেচারা বাচ্চা মানুষ, হাত পাচ্ছে না বড় বড় মানুষদের, সবাই ওকে কোলে তুলে নিয়ে হেল্প করছে রং লাগাতে। তারপরে বাবা এলো, বাবাকেও সবাই মিলে একদম রং মাখিয়ে ভূত করলো। মাকেও মানে একদম মন খুলে রং খেলা যাকে বলে, এই রঙের দিনটাই একমাত্র দিন, মানে যেমন খুশি তেমন একদম মস্তি করো, ভীষণ ভালো লাগে। আমি অনেক বছর গেছে যে রং খেলে উঠতে পারিনি কিছু কিছু কারণের জন্য। তো সেই জন্য আমি চাই যে রঙের দিনটা মানে এই হোলির দিনটা যেন কোনো কিছু না হয়, হোলির দিনটা যেন হোলির মতন করে ভীষণ এনজয় করতে পারি। এখানে নতুন কালার বানানো হচ্ছে। নতুন কালার কি বানিয়েছো? রং খেলা তো শেষই হয় না, এতজন এতক্ষণ ধরে রং খেলেও হাঁপিয়ে যাই না। আর তার মধ্যে তাও করতে হবে শেষ, কারণ দুপুর হয়ে যাচ্ছিল, সবাই খাওয়া দাওয়া করবে। তাই রং খেলা শেষে একটা
বালাম পিচকারি গানের নাচ না হলে হয় না, কি বলো? তো আমাদের নাচটা কেমন হচ্ছে সেটা বলো। রং খেলে নেচে মিষ্টিমুখ করে চলে এলাম বাড়ি এসে কয়েকটা কেক মেরে ফটো আর ভিডিও তুলে নিলাম, আর সেগুলো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পোস্টে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে